অনেক অনেক বছর আগের কথা। একটা নির্জন মরুভূমির ঠিক মাঝখানে বালির নিচে কিছু ভাঙাচোরা কাঠামো পড়েছিল, যেগুলো যেন কোনো হারিয়ে যাওয়া সভ্যতার নিঃশব্দ সাক্ষী। সেই জায়গার হাওয়ায় নিস্তব্ধতা ছিল না, ছিল এক অদৃশ্য ভয়, যা প্রতিটা ধুলোর কণায় কণায় ছড়িয়েছিল। সেই অদ্ভুত বালির মাঝ দিয়ে বুদ্ধ তাঁর কিছু শিষ্যকে নিয়ে যাত্রা করছিলেন। রোদ্দুর তীব্র ছিল, পা গরম বালির মাঝে দেবে যাচ্ছিল, আর চারপাশের পরিবেশে এমন কিছু ছিল যা মনকে অস্থির করছিল। একজন শিষ্য ধীরে ধীরে বলল, ভন্তে, এই জায়গাটা খুব অদ্ভুত। মনে হচ্ছে এখানে কোনো লুকানো দুঃখ আছে, একটা অসমাপ্ত গল্প যা কখনো শেষ হয়নি। বুদ্ধ হালকা করে হাসলেন। যে জায়গায় কষ্ট চেপে রাখা হয়, মুক্তি না দিয়ে, সেখানকার বাতাসও ভারী হয়ে ওঠে। এই কথা বলে তিনি দূরের দিগন্তের দিকে তাকালেন, যেখানে একটা বিশাল ভাঙা প্রাচীন ইমারত দেখা যাচ্ছিল। একটা পুরনো সমাধি, যেটাকে স্থানীয় মানুষরা যুগ যুগ ধরে ভয় করে এসেছে। বলা হতো ওটা এক পাপিষ্ঠ রাজার সমাধি, যে অমরত্বের আশায় জীবিত অবস্থাতেই নিজেকে দাফন করেছিল। সমাধির গায়ে একটা সতর্কবার্তাও লেখা ছিল, যে ঘুমিয়ে আছে তাকে জাগিও না, তার ঘুম তোমার জীবনের চেয়েও ভারী হয়ে উঠবে। লোককথা ছিল, যখনই কেউ সেই সমাধি খোলার চেষ্টা করেছে, তার জীবনে দুর্ভাগ্য নেমে এসেছে। কিন্তু সম্প্রতি কিছু লোভী বণিক সেই নিষেধ অমান্য করে সমাধির দরজা খুলেছিল, আর তারপর থেকেই আশপাশের গ্রামগুলোতে অদ্ভুত দুর্ঘটনা ঘটতে শুরু করে। গৃহপালিত পশুর মৃত্যু, মানুষদের রাতে চিৎকার করে ঘুম ভেঙে যাওয়া, আর বাতাসে একটা থমথমে অজানা ভয় ছড়িয়ে পড়া। বুদ্ধ কোনো ভয় না করে সেই দিকেই এগোলেন। শিষ্যরা একটু পেছনে সরে গেল, কিন্তু শেষে তাঁর পিছু পিছু চলল। যখন তারা সমাধির কাছাকাছি পৌঁছাল, তখন বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। দরজার ওপর খোদাই করা প্রতিচ্ছবিগুলো বালি ও সময়ের আঘাতে ঝাপসা হলেও জীবন্ত লাগছিল। বুদ্ধ নিজের হাতের তালু দিয়ে সেই দরজায় ছুঁলেন এবং ধ্যানস্থ হয়ে গেলেন। কয়েক মুহূর্তের গভীর নিস্তব্ধতার পর সমাধির ভেতর থেকে এক হালকা কম্পন উঠে এলো। বালির ঢেউয়ের মধ্যে দিয়ে একটা অবয়ব ধীরে ধীরে গঠিত হতে লাগল। এক মমি, পচা ছেঁড়া কাপড়ে মোড়া, কিন্তু তার চোখ দুটো জ্বলজ্বল করছিল। সে দেখতে ভয়ঙ্কর ছিল না, বরং তার চোখে ছিল গভীর কষ্ট, যেন শতাব্দীর পর কেউ তাকে শুনতে এসেছে। শিষ্যরা ভয় পেয়ে পিছিয়ে গেল, কেউ কেউ চোখ বন্ধ করে ফেলল, কিন্তু বুদ্ধ এক জায়গায় স্থির দাঁড়িয়ে রইলেন। মমির কষ্টে ভরা গলা শোনা গেল, তুমি কে, যে আমায় ভয় না পেয়ে দেখতে পারছ? বুদ্ধ চোখ মেলে বললেন, আমি সেই যে মুক্তির পথ জানে। মমি কাঁপতে কাঁপতে বলল, আমি একসময় এই নগরের রাজা ছিলাম। আমি চেয়েছিলাম যেন সময় আমায় ছুঁতে না পারে। আমি অমরত্বের লোভ করেছিলাম, আর সেই লোভ আমায় জীবন আর মৃত্যুর মাঝখানে আটকে ফেলেছে। এখন আমি এই বালির মধ্যে, এই সমাধির মাঝে ঘুরে বেড়াচ্ছি, না পুরোদমে মৃত, না জীবিত। বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন, তোমার শরীর তো ধুলোয় মিশে গেছে, কিন্তু তোমার মোহ এখনো রয়ে গেছে। মুক্তি তখনই মিলবে যখন আত্মা নিজ কর্মের গ্রহণ করে। মমির চোখ থেকে ধীরে ধীরে জল ঝরতে লাগল।
বালির মাঝে তার দেহ যেন গলে যেতে লাগল। তার যন্ত্রণা ধীরে ধীরে প্রশান্তিতে পরিণত হচ্ছিল। তার বিদায়ের সঙ্গে সঙ্গেই সমাধির দেয়ালের আঁকা ছবিগুলো হঠাৎ করে আলোর ঝলমল করে উঠল। আগে যেগুলো ধুলোর নিচে লুকানো ছিল, সেগুলোতে এখন করুণা ও চেতনার দীপ্তি ফুটে উঠল। ছবিগুলোর মাঝে জীবনের চরম সত্য ভেসে উঠল। মোহ, যন্ত্রণা, ক্ষমা আর শেষমেশ মুক্তি। শিষ্যদের মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। যে স্থানকে তারা অভিশপ্ত মনে করেছিল, সেখানে এখন এক অভূতপূর্ব শান্তি বিরাজ করছিল। বুদ্ধ পেছনে ফিরে চাইলেন এবং বললেন, যারা মৃত্যুর ভয়ে বাঁচে তারা আসলে কখনো বাঁচে না। জীবন তখনই সত্য হয় যখন আমরা প্রতিটা মুহূর্তকে গ্রহণ করি, কোনো কিছু না লুকিয়ে, কোনো কিছু না পালিয়ে। আমরা যদি আমাদের নিজের জীবনেও দেখি, তাহলে আমরা বুঝব আমরাও অনেক সময় নিজের ভয়, লোভ বা অনুশোচনাকে চেপে রাখি। সেগুলো আমাদের ছাড়ে না, শুধু ছায়ার মতো লেগে থাকে। বুদ্ধ আমাদের শেখান, যখন আমরা আমাদের নিজের সত্যকে গ্রহণ করি, তখন আমাদের ভেতরের কষ্ট ধীরে ধীরে মুক্তি পায়। সেই মুহূর্তেই জন্ম নেয় শান্তি, আর সেখানেই লুকিয়ে আছে প্রকৃত মুক্তি।